আমাদের সঙ্গে এই মুহূর্তে আজ দুজন অতিথি আছেন, কারণ আমরা বলছি যে ঈদ মানে চলে এসেছে, ঈদের আমেজ চলে এসেছে। তো ঈদের আমেজটাকে আরেকটু মোহিত করবার জন্য আমরা যেটা করছি, আমাদের সাথে আছেন দুজন যন্ত্রসঙ্গীত শিল্পী রাইসুল ইসলাম এবং তার সাথে আয়নাল চাঁদ। কেমন আছেন? শুভ সকাল। শুভ সকাল। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো কালকে তো ঈদ, জি। তো প্রথমে একটা ঈদের আমেজ দিয়ে শুরু করতে চাই, তারপর কথা বলবো, তারপর গল্প হবে, আড্ডা হবে। আচ্ছা, মানে আমরা কি এখন মিউজিক শুরু করবো এরকম? অবশ্যই মিউজিক শুরু করব। আমাদের সঙ্গে রাইসুল ইসলাম ভাই উনি আছেন, উনি মূলত ব্যঞ্জবাদক। সো এই যন্ত্রটি আমাদের সামনে, যন্ত্রটি একটু ভিন্ন ধরনের, খুব একটা পরিচিত না। আমরা এটার সম্পর্কে একটু জানতে চাই এবং শুরুটা করতে চাই একটা মিউজিক দিয়ে। আচ্ছা, এটা আসলে লোকাল নেম হচ্ছে বেঞ্জু, কিন্তু এটা বুলবুল তারাং। ইন্ডিয়াতে বিশেষ করে গুজরাট প্রচুর প্রচলন আছে এটার। বাংলাদেশের মিউজিকে এটার প্রচলন নাই বললেই চলে আর কি। তো এটাতে কিভাবে মিউজিক করে একটু যদি শুরুটা করি, তারপরে আবার আজকে সুন্দর সকাল আমরা একটা সুন্দর একটা রাগ ভূপালী পাহাড়ি রাগের একটা ফিল দিয়ে আমরা স্টার্ট করি। আশা করি ভালো লাগবে আর কি।
চমৎকার চমৎকার। মাঝে আমার মনে হচ্ছে যে মানে সুরের মুগ্ধতা এতটাই মোহনীয় হয়ে গেছিলাম যে শব্দ খুঁজে পাচ্ছিলাম না যে ঠিক কি শব্দে এই বিষয়টাকে বিশেষণটাকে বিশেষায়িত করা যায়। আমরা কিছুক্ষণ এই মোহর মধ্যেই থাকি, একটু শব্দ খুঁজে পাওয়ার জন্য একটা বিরতি দরকার মনে হয়। হ্যাঁ, বিরতির পরে ফেরত এসে তারপর আমরা গল্প শুরু করব। দর্শক, এই মুহূর্তে নিচে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আসছে ঈদুল আজহার খুশিকে আরো বাড়িয়ে দিতে যমুনা ইলেকট্রনিক্স আবারও নিয়ে এলো ঈদে ডাবল খুশি অফার সিজন 3। যমুনা ফ্রিজ, টিভি, এসি সহ যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এছাড়াও প্রতি সপ্তাহে থাকছে বিদেশ ভ্রমণের সুবর্ণ সুযোগ। এবারের ঈদ আয়োজন যমুনার সাথে, অফার আর উপহারে। Signature collection at Yamuna Feature Park. বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। Country's biggest hypermarket at Yamuna Feature Park. We provide the best products around the world. Explore our wide variety of imported goods, imported chocolates and chips, exclusive toys and gift items, world-class furniture, color cosmetics, hygiene and organized bakery and restaurant, sweet and tea corner, world-famous fragrance collection, huge variety of fish and meat, farm-fresh vegetables, organic fruits, all your daily essentials under one roof. Use membership card for exclusive discounts. Wholesale Club, we make life easier. বিরতির পর শব্দ খুঁজে পেয়েছি, তাই ফিরে এলাম সকালের বাংলাদেশে। আমি আছি দেবাশিস রঞ্জন সরকার, আমি আছি সাইয়েদা সাদিয়া মেজবিন রুনিয়া। রুনিয়া, আসলে শব্দ খুঁজে পাচ্ছি, হ্যাঁ, তো নিশ্চয়ই তাহলে এবার আলোচনা করা যেতেই পারে। রাইসুল ভাই আমাদের সঙ্গে আছেন এবং আয়নাল চাঁদ, দুজন গুণী অতিথি আমাদের সঙ্গে আছেন এবং একটা মোহনীয় সুর দিয়ে আমরা শেষ করেছিলাম আগে বিরতিটা। এবারে যেতে চাই শুরুতে একটু রাইসুল ভাইয়ের কাছে যেতে চাই যে এই যে বেঞ্জো বাজানো, এর শুরুটা কিভাবে হলো, আপনি ব্যক্তি জীবনে কি করেন নাকি শুধুই এটা বাজান, এটা দর্শকদেরকে জানানো তার দরকার। তাই যদি সংক্ষেপে বলতেন আমাদেরকে গল্পের শুরুটা এবং আপনি কি করছেন এখন। না, আমি প্রথমে বলি আমি পেশায় একজন ব্যাংকার, আর নিতান্তই শখের বসে বলতে শখ বলবো না। 2002 সালে আমাদের দেশে তো একটা বন্যা হয়েছিল আর কি। ওই বন্যার সময় আমি একবার আমাদের এলাকা তখন ডুবে গেছিলো আর কি। তো নৌকাতে করে ওই সময় যাচ্ছিলাম, যাওয়ার সময় একটা হার্ডওয়্যারের একটা দোকান থেকে হঠাৎ করে এরকম কিছু একটা তারের একটা মিউজিক ভেসে আসলো আর কি। তো ওটা লাইভ মিউজিক ছিল আর কি এরকম। তো আমি হঠাৎ করে দেখে ওই শব্দটা ওই সময় আমার হৃদয়ে টাচ করলো। আসলে আমরা তো প্রতিদিন অনেক কিছুই দেখি, ধরেন একই বাসায় আমরা প্রতিদিন যাই, আমার দেয়ালে কি লেখা আছে এটা 10 বছর ধরে যাই আমরা দেখিও না যে কখনো যে এখানে কি লিখে রেখেছে। তো কিছু জিনিস আছে টাচ করে, ওটা আমার হার্ট টাচ করছিল আর কি। তো ওইটা 3 তারের অ্যাকুস্টিক বেঞ্জো ছিল। আমি নেমে তখন দেখলাম এক বৃদ্ধ বয়স্ক লোক আর কি, উনি এটা বাজাচ্ছেন আর কি। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এটা বাজান, এটা কোথা থেকে আপনি ইয়ে করছেন, মানে আমার কাছে খুব ভালো লাগলো এবং ইনস্ট্রুমেন্টটা আমি এর আগে কখনো দেখিও না এরকম। বন্ধু বান্ধব যারা ছিল তারা গিটার টিটার বাজায়, তখন তো খুব গিটার নিয়ে দৌড়াদৌড়ি সবাই ইয়ে করে আর কি, হ্যাঁ ওইগুলো নিয়েই চলে, কিন্তু এই জিনিস তো দেখিনি কখনো। তো তখন উনি বললেন যে উনি পাকিস্তান আর্মিতে ছিলেন, তো করাচিতে ছিল তার পোস্টিং। তো তার যে সুবেদার ছিল, সুবেদারের কাছ থেকে সে এটা শিখছে এবং সে পাকিস্তান থেকে ওই ইনস্ট্রুমেন্টটা তখন নিয়ে আসে। তো এরপরে তো আমার এই ওনাকে প্রায় নিয়ে যেতাম বাসায় বসে, এবং তার কাছ থেকে আগ্রহটা এবং শেখাটা, এবং তারপরে আপনি শুরু করলেন। শেখা হয় নাই, ওনার কাছ থেকে শেখা হয় নাই। ভদ্রলোক উনি তার কিছুদিন পরে মারা গেলেন, বয়স্ক ছিলেন যেহেতু।
তো তারপরে ওই যে আমার তো হৃদয়ে গেঁথে গেছিল আর কি। তখন 2008 সালে প্রথম ইন্ডিয়া থেকে, তখন মাত্র নতুন এই ফেসবুক চালু হয়েছে, মানে ইন্ডিয়া থেকে আপনি ইন্ডিয়া থেকে প্রথম বেঞ্জো নিয়ে এসেছেন আপনি। বেঞ্জো নিয়ে আসি, আনার পরে ওস্তাদ পাইনি। জি, চেষ্টা করছি অনেক নিজে, কিন্তু আসলে এটা একটা গুরুমুখী বিদ্যা। তো 2008 থেকে 2000 এখন হচ্ছে 25, দীর্ঘ সময় ধরে পথ চলা চলছে, তো অনেক পিস তো উঠিয়েছেন। পথ চলা চলছে, তবে মানে একদম গুরুমুখী বিদ্যা হিসেবে প্রফেশনাল মানে শিক্ষা শুরু করছি 2018 সাল থেকে। মানে মধ্যপ্রদেশে আমার ওস্তাদজি আনন্দ রানা, ওনার কাছেই প্রথম তালিম নেওয়ার সুযোগ হয়। অবশ্যই আপনার সঙ্গে গল্প হবে, আরও বিষয়ে জানবো। আমরা একটা পারফরমেন্সে যেতে চাই, এরপর কি পারফরমেন্স? আমরা এখন একটা পারফরমেন্স করি, আমরা ওস্তাদ বাউল আব্দুল করিমের একটি গান আমরা পারফর্ম করি, আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ ছুঁয়ো না গো সোজা। প্লিজ। কেমন লাগলো রিনিয়া? অসাধারণ অসাধারণ। আমার তো মনে হচ্ছে আমার নাই থামুক, আরেকটা শুনি, খুবই মন যাচ্ছে। মানে কোনো প্রকার শব্দ ছাড়া একদম এই যে শুধু সুর, এবং এই সুর দিয়ে পুরো সকালটাকে রাঙিয়ে দেওয়া হলো আমাদের। এবং যেখানে এই সুরের সাথে একটা স্নিগ্ধতা সকালের, যেখানে সেই স্নিগ্ধতার বিষয় যেটা আছে, কেমন ছিল প্রথম সুরে? আমি তো মনে হলো যে আমি আর ঢাকায় নেই, আমি রাঙামাটি কিংবা খাগড়াছড়ি কিংবা পার্বত্য চট্টগ্রামের কোনো একটা পাহাড়ে চলে গিয়েছি। সেই যে ফিরে নিয়ে যাওয়া কোনো একটা জায়গায় সুরের মাধ্যমে। রাইসুল ভাই আরেকটা প্লিজ। আচ্ছা, আমরা আরেকটা পারফরমেন্সে যাই তাহলে। আমরা এখন যে গানটা করবো সেটা হচ্ছে সোহাগ চাঁদ, বদনী ধ্বনি, নাচো তো দেখি।
চমৎকার চমৎকার। আমরা শুনলাম দুটো পারফরমেন্স শুনলাম এবং নিশ্চয়ই মুগ্ধতা ছড়িয়েছে এবং ছড়াবেন, আমরা আরো শুনতে চাই। এবং গল্প শুনবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি। আচ্ছা ঠিক। দর্শক দিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না।